করছে দেখো কিভাবে এরা আম পাড়ছে, জাল দিয়ে এই দিয়ে ওই। তাহলে অন্য আম পালো। এই দেখো পচে ধরে গেছে। হ্যাঁ, আমটা পচন ধরে গেছে। হ্যাঁ, আমটা পচা ধরে গেছে। ওদের কি কারো কারো জিভের থেকে জল পড়ছে নাকি? আম দেখতে পারবে। দু রকমের পাতা দেবো। কি দু রকমের পাতা? একটা পাতি লেবু আর একটা হচ্ছে তুই টেস্ট কর আগে। ওই ঘরে তুই খাবি খাবি বলছিলিস নে, টেস্ট কর। কি করলো? खत्म। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ আজকে করব হলো আম মাখা। আর দেখো আমি এখন দুপুরে খেতে গিয়ে শুয়েছিলাম আর আমার বোন বলছে কি দিদি তুই আজকে চল আমাকে আম মাখা করে দিবি। আমি বলছি আমি এখন করতে পারবো না, কিন্তু ও আমাকে টেনে টুনে নিয়ে এসেছে এখানে আম মাখা করে দিতে হবে, ও খাবে কালকের থেকে বলে যাচ্ছে। তো এখন আমাকে বাধ্য হয়ে আসতে হলো, আম মাখা করে দিতে হবে। এখন গাছে কোন আমটা পারা যায় ও এখন ডিসাইড করছে। ও আর মা দুজনে মিলে এখন ঝিলপাড়ে দাঁড়িয়ে আছে, সব নিয়ে রেডি, লগা তারপরে হচ্ছে জাল টাল সব নিয়ে রেডি, কারণ অনেক দূরে তো আমটা ওই জন্য পারবে। তাই চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আম মাখার ভিডিও বলে কথা কিন্তু, হ্যাঁ দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও, দেখে কিন্তু সবার জিভে জল চলে আসবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, এই দেখো কি করছে, খালি আর ওরম করতে নেই গাছের আম। কে বলেছে তোকে লোকের আম দিয়ে করবো? এবার দেখো এরা শুরু করেছে, পার এবার দেখি। আমার মা পারবা না। দাঁড়া দাঁড়া, ছবি মারবো তো। দাঁড়া পুছি। বাবা এখানে দাঁড়ানো কি করছে দেখো কিভাবে এরা আম পাড়ছে, জাল দিয়ে এই দিয়ে ওই। তাহলে অন্য আম পালো। এই দেখো পচে ধরে গেছে। হ্যাঁ, আমটা পচন ধরে গেছে। হ্যাঁ, আমটা পচা ধরে গেছে। এই না, ওটা পচাটা পড়েছে। এই দেখেছিস আমটা কিচ্ছু হয়নি। আমি বলছি আঠা, ওটা আঠা ঝরেছে। কি এটা দাগ, এই আঠা এসে এসে জমেছে তাই এই দাগ। দেখ তো পুচি বলছে কি এই আমটা নাকি পচে গেছে দাগ, তাই এই আমটাও পেরে খাবে। আর এখন দেখছে আমার মা বলছে এই আমটা এখন কিচ্ছু হয়নি। সামনে দিয়ে নিলাম, কি বড় বড় লাগছিল না আমগুলো। হ্যাঁ তাই তো, কি সব দিল, মায়া লাগে। হ্যাঁ, আর নিজে এখন বড় আমটা পেরেছিস কোনো দোষ নেই। আর আমি সেদিন বলেছিলাম দিয়ে আমি একটু পারি, আর সেদিন আমি কি করছিলাম ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি তো বললাম আরে একটা দেখো এখন ছোট আর একটা আম। আরে দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি নিচ্ছি না, তুই যা দাঁড়া। কি করছে, সব তো জলে পড়বে, কারণ আমাদের আম গাছটা তো একদম পুরো জলের সামনে, ওই জন্য এখন এখানে জাল টাল দিয়ে সব রেডি করতে হচ্ছে। ওই দেখো পড়ে গেছে। এই দুটোতেই হয়ে যাবে। দুটোতেই হয়ে যাবে। কি গন্ধ মাইরি আটাতে। দেখা এটার কিছু তার লাগেনি বেশি, এটার টান লেগেছে। এটা পুরো যেত জানো তো অনেক সময় হলে, হালকা করে দিয়ে তো, আর এটা বাড়তেও না বেশি। এই যে দুটো আম, কি গন্ধ। শোকো শোকো জানি। আমাদের এইটুকুনি গাছ রাধাকৃষ্ণ ঝোলে লঙ্কা পারলাম দে। এখন দেখো লেবুর পাতা পারবে। দু রকমের পাতা দেবো। কি দু রকমের পাতা? একটা পাতি লেবু আর একটা হচ্ছে পাতি লেবু কোথা দিয়ে পেলি? পাতি লেবু পাতা আছে, তুই জানিস না? ওই বাবা, দু রকমের। দেখো আমাদের লেবু গাছ আছে, লঙ্কা গাছ হচ্ছে, তোমাদের সব দেখাবো। একটা পাতি, এটা হচ্ছে কাগজি লেবু। হ্যাঁ, আর এই গাছটা হচ্ছে আমাদের পাতি লেবু গাছ। ওয়াও, তাই তো। ও কিছুই জানে না, বাড়িতে থাকে না, গাছ গাছলার ব্যাপারে ওর কোনো কিছু জানে না। কাটা খাস না। তোর তো ভীষণ আইডিয়া। কি হলো ইয়ার কি, এদিকে তাকাছিস? শোক আমাদের এখানে ধনে পাতা গাছ হয়েছে, দেখেছো? হাইব্রিড ধনে পাতা গাছ, এখানে শিউলি ফুল। আর এটা কি গাছ? ওয়াও, কত সুন্দর সুন্দর গাছ দেখো। আর এই তো আমাদের এটা কচু গাছ হয়েছে। কচুটা কত দিন থেকে ভাবি কি যে কচুটা তুলবো আর খাবো, কিন্তু শুধু ভেবেই গেলাম, কচুটা আর তুলে খাওয়া হচ্ছে না। আর এই দেখো একটা আমাদের বাড়িতে আমরা হাঁস পুষেছি। দেখো এই দেখো আমাদের হাঁস, নতুন সদস্য অ্যাড হয়েছে। কত সুন্দর না হাঁসটা? আমরা স্টার্টিং করছি।
আমগুলো ফার্স্টে কেটে নিয়ে একটু জল নিয়ে যা এবারে তুই কাট একেবারে কি ধুয়ে নিয়ে আসবি। না না কি না না কাটাটা দেখাবে না, আম কাটছি। পুরো আমের ছবি আগে দেখ। ও আমি কি করতে করেছি আম দিয়ে পুরো দিয়ে আসতে ওইদিকে খুব যা, বিপদ আছে। ওইদিকে যা, ওইদিকে। নেই না একটু কাট। গাইস আমাদের গাছের আমের সাইজগুলো তোমরা দেখে তো বুঝতেই পারছো এর থেকেও বড় হয়। কাকি এত বাসনের আওয়াজ একটু কম করলো যে কি বলবো। আমাদের গাছের আমের সাইজগুলো দেখো কত বড় বড় হয়েছে, এর থেকে আরো বড় বড় হয়েছে। এরপরে যখন আমাদের গাছের আমগুলো পেকে যাবে না, তখন যখন পুরো গাছের আম পাড়া হবে, তখন তো সেই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কত আম হয়েছে গাছে তখন সেটা তোমরা দেখবে। চলো এখন এই আমটা কাটি। আম কাটা হয়ে গেছে, এখন কলতলায় এসে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমাদের কি কারোর কারোর জিভের থেকে জল পড়ছে নাকি আম দেখে? তোমরা তো আম মাখবো, সেই টেস্টটা দেখে তো অবশ্যই জিভে তোমাদের জল চলে আসবে। তো এখন এই যে আম কোচাবো, দেখো ঘষুনি নিয়ে এসেছি, ঘষুনিতে ভালো করে আমটা কোচাবো। জানি না এর ভিতরে এখনো আটি হয়েছে কিনা, শ্বাস হয়েছে না আটি হয়েছে এখন জানি না, এখন দেখবো কি হয়েছে। এদিকে সামনের দিকে এগিয়ে নিয়ে আয়। তোকে তো দেখা যাচ্ছে না। এটা করছি, এটা দেখা, সামনের দিকে নিয়ে এসে। তুই ওই দিকে যাস সোজাভাবে, ওটা বেশি ভালো হবে। ছবি মেরেছিস তো এরকম কোচাচ্ছি। শুধু কোচানোর ছবি তুলবো আমার সাথে। তো এই আমটা দেখো ঘষছিলাম, আর তোমাদের বললাম না যে আটি হয়েছে কিনা দেখে, এটা আটি হয়নি কিন্তু শ্বাস হয়েছে। তাই এখন আমাকে এই আমটা কেটে নিতে হবে। এই দেখো দেখো শ্বাস হয়েছে। আর জানেন এই বড় আমটার মধ্যে আটি আটি হয়নি। আটি হওয়ার তো কথা, এখন বলতে পারছি না। এই শ্বাসগুলো ফেলে দিই, ঘষতে না খুব অসুবিধা হয়। বন্ধ করো গাইজ ওর আমি আম মাখা করে খাওয়াচ্ছি ওকে, আর ও আমাকে এত বড় বড় কথা বলছে, ওকে ভিডিও করতে বলছে তোর এইসব ঢং আমার সহ্য হয় না। তাহলে ওর ঢং আমার সহ্য হয়? আমি শুয়েছিলাম, আমাকে টেনে তুলে এনে এখন এই আম মাখা করাচ্ছে। আমি তো খেতে চেয়েছিলাম অন্যরকম, তুই আমাকে খাওয়াচ্ছিস কেন অন্যরকম? নিজেদের ইচ্ছা মতো নাকি? হ্যাঁ এ দেখো এরকম করে খাওয়াচ্ছি ওকে, ঘষে সুন্দর করে। ওর এখন এটা পছন্দ না, ওর কুচি কুচি করে আম কেটে দিতে হবে, নুন লঙ্কা মাখিয়ে, ওর সেটা পছন্দ। মনে হচ্ছে এই আমটাতে আটি হয়েছে জানিস, বাটি গেছে চোষ। চুষবো তো দাঁড়া, দেখে এখন আটি হয়েছে না কি। আম ঘষা হয়ে গেছে, এবারে আমটা মাখবো বেশ টেস্টি করে। गोरी तेरा आम बड़ा प्यारा कच्चा लंका छाड़ा ঝাল ঝাল যাতে একটু হয়, करे মাখবো ঝাল ঝাল না হলে হয় নাকি? আমার বোন আবার ঝাল খেতে চায় না, ওর যত কিছু মাখাতে, টক জিনিস মাখাতে ওর খালি মিষ্টি। কথায় কথায় বলবি এদি চিনি দে, চিনি দে। ও ঝাল মোটে খেতে চায় না, তবে বলো টক জিনিসের একটু ঝাল লাগে, আমি চিনি রাখবে মিষ্টি। আমি শুধু টক জিনিসই খাই না, আমি ঝালটা, আমি মাংস পাশে খাই। তুই তোতলাগিরি করিস না, অনেক তোতলে ফেলেছিস। ধর, আর লেবুর পাতা দিলে কিন্তু সব জিনিস আরো টেস্টি বেশি বেড়ে যায়। তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে गोरी तेरा आम बड़ा प्यारा কাঁচা লঙ্কা এবারে মাখা হবে, জোর কদমে মাখা। যত ভালো মাখা হবে তত খেতে টেস্ট হবে। মাখতেই একটু টেস্ট করে দেখছি, নুন কম হয়েছে, একটু নুনটা দিয়ে নি। আর এখানে সবাই বসে রয়েছে এই আম মাখা খাবে বলে, জিভে সবার জল চলে এসছে। কারোর আর জল ধরে রাখা যাচ্ছে না। দেখো দেখো টক খাবার পোকা দিয়ে প্রথমে ট্রাই করব না কাকা, বাটি দিলে এমনি ওই দেখো একবারে খেয়ে নিল। টকই নেই, কি টক নেই? আমি টক নেই। এমনি কেমন হয়েছে মাখা বলো, ওইদিকে কি বলো? একটু ঝালো তো, ঘোরা ঘুরে ওদিকে পোকা। তো চলো এবারে সবাইকে দিয়ে নে দে। শেষ তুই টেস্ট কর আগে, ওই ঘরে তুই খাবি বলছিলিস নে, শেষ টেস্ট কর। এবার কি করলো, কি হলো দেখো গাইস, কি হলো তো? বাবা
একটু মিষ্টি দে। ওই দেখো দেখেছো বলে কি মিষ্টি দে, এতে আর কি মিষ্টি দেবে, এবার তাহলে চিনি গোলা করে খা। ঘরে চ। এ দাঁড়া দিকে একটু। দুটো মাখাতে এমনি মা বলছে কি পুরো আম বলছে এই গাছটা রেখেছিস কেন, পুরোটা দে। এসব কোথায় থাকে, এসব কোথায়? আমার ঠাম্মাকে এখন টেস্ট করতে দিচ্ছি, ঠাম্মা টেস্ট করে দেখো। খাবার আগে ও সব তো করছে। ওরে বাবা রে মাকে দে। খেয়ে দেখো। এক সময় টমেটো কিছু নেই, টমেটো মাখা পুরো মেখে দিয়ে খেতে বসে। নিজা টক খেতে। এখনো জিভে জল হলো, মাখা ছাড়বি না ভিডিও। সো গাইস এখন দেখো সবাই খাবে, এবার সবাই টেস্ট করে বলবে যে কেমন খেতে হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তাড়াতাড়ি তোমরাও বলো তোমাদের কার কার জিভে জল চলে এসেছে, কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা এরকম আম মাখা করে বাড়িতে খাও। চলো আমরা এখন সবাই টেস্ট করি। কাকি দেখো এখানে বাটি নিয়ে চলে এসেছে, মাখতে পারছি না, কাকি বাটি নিয়ে আগে দিয়ে চলে এসেছে, কাকিকে এখন দিতে হবে। এবার তুমিও খেয়ে বলো কেমন হয়েছে।